আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানির জন্য কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর ওই পশুটি যদি মারা যায় তাহলে করণীয় কি? এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্টস। তো কোনো ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করার পর সেই পশুটি যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে কোরবানি দাতা যে ব্যক্তি পশু ক্রয় করেছে এই ব্যক্তি যদি সাহেবে নেসাব হয়, অর্থাৎ নেসাব পরিমাণ মালের মালিক যদি ওই ব্যক্তি হয় আর তার পশুটি মারা গেছে, কোরবানির জন্য ক্রয় করার পর মারা গেছে, তাহলে কোরবানি দাতার করণীয় হলো ওই পশুর স্থলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা। আর কোরবানি দাতা যদি গরিব হয় তাহলে তার পশু যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আর নতুন পশু ক্রয় করা লাগবে না এবং তাকে কোরবানি দেওয়া লাগবে না। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করার পর যদি মারা যায় তাহলে কার জন্য দ্বিতীয়বার পশু ক্রয় করে কোরবানি দিতে হবে এবং কোন ব্যক্তির জন্য দ্বিতীয়বার পশু ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।